আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানেই দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা, গরমের কান্তিতে পান করিলে রুহু আবজা, শরীর রবে শান্তিতে। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাটি আমরা গাই রুয়াবজার গান। রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। La 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 la, la 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 la, la 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 la, la la la. সুপ্রিয় দর্শক, হামদর্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, রমজান মাস, এই রমজান মাস আমাদের কিভাবে ইবাদতে সহযোগিতা করবে এবং সেজন্য এই সহযোগিতার জন্য আমাদের দেহকে কিভাবে আমরা সহযোগিতা করব, সেটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং এটা অনুধাবন করতে হবে যে আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু ইবাদতে আমরা নিমগ্ন হতে পারবো না। আর এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর এম এ হালিম খানকে। ডক্টর এম এ হালিম খান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রমজান মোবারক। রমজান মোবারক স্যার। আগেই বলেছেন আপনার পরিচয় থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমরা ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলি, কারণ বাংলাদেশে প্রচুর সংখ্যক ডায়াবেটিস রোগী আছে যারা রোজা রাখছেন, রোজা রাখতে চান এবং এই ফরজ ইবাদতটা থেকে নিজেকে বঞ্চিত করতে চান না। আসলে ডায়াবেটিস ব্যাপারটা কি একটু সংক্ষেপে একটু বলে নিন আপনি। ডায়াবেটিস ব্যাপারটা হলো স্যার, মানুষের পেটে আড়াআড়িভাবে অবস্থিত একটা গ্রন্থি আছে, গাজরের মতো অনেকটা, সেটাকে অগ্নাশয় বলা হয়। এই অগ্নাশয়ে বিটা কোষ আছে যেখান থেকে ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয়। এই হরমোনের যখন অভাব দেখা দেয় অথবা হরমোন ঠিক আছে, এই হরমোনটা ঠিক মতো কাজ করতে পারছে না শরীরে, তখন রক্তের সুগার, এই হরমোনের কাজ হলো রক্তের সুগারটাকে কমানো। যখন এই হরমোনটা কাজ করতে পারে না বা কম নিঃসৃত হয় তখন সুগারটা বেড়ে যায়। এবং এই যে সুগার যেটা বেড়ে যায় সেটা কিন্তু এই সুগারটা কোষের ভিতরে গিয়ে কাজ করার কথা ছিল এবং এটা হলো শক্তি উৎপাদনের র মেটেরিয়াল। আচ্ছা, আমরা যে প্রতিদিন কাজ করি, শক্তি উৎপন্ন হয়, এই সুগারটাই কিন্তু সেই কাজটা করছে। এখন ইনসুলিনের অভাবে সুগারটা কোষের ভিতরে যেতে পারতেছে না, মেটাবলিজম হচ্ছে না এবং আমরা শক্তি উৎপাদন করতে পারতেছে না একজন ডায়াবেটিসের রোগী। এই জন্য ডায়াবেটিসের রোগী কিন্তু খুব বেশি দুর্বল হয়ে যায়। প্রথম দিকে যখন ডাক্তারের কাছে যায় অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের চেয়ে বেশি সমস্যা নিয়ে যায়, স্যার আমার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, খুব ক্লান্ত, কোনো কাজ করতে পারি না স্যার। তাহলে এখন প্রশ্ন আসছে, অনেকেই বলে যে রমজান মাস হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আসলে কি কথাটা ঠিক? এই কথাটাকে সোজা আমি যদি বলি ঠিক তাহলে ঠিক আছে, আবার যদি ঘুরিয়ে বলি ঠিক না সেটাও ঠিক আছে। এটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। এই ডায়াবেটিসে আক্রান্ত মানুষ আসলে স্বাস্থ্য সচেতন কিনা, তিনি ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন কিনা, রমজানের আগে উচিত ছিল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেওয়া, রমজানের আগে উনি ডক্টরের সাথে কথা বলেছেন কিনা, ওনার ব্লাড সুগার কন্ট্রোলে আছে কিনা, 3 মাসের সুগারের গড় কন্ট্রোলে আছে কিনা, ওনার লিভার, কিডনি, ভাইটাল অর্গান, হার্ট এগুলো ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো যদি ঠিক থাকে, উনি যদি সুশৃঙ্খল জীবনযাপন করে ডাক্তারের পরামর্শ অনুসারে রোজা রাখেন, তাহলে এটা অবশ্যই একটা আশীর্বাদ হবে ওনার জন্য। আপনি বলেছেন একদিকে ঠিক একদিকে বেঠিক, তো বেঠিকটা আমি দিয়ে শুরু করছি। বেঠিকটা কোন ক্ষেত্রে পড়ছে? বেঠিক স্যার, যদি ডায়াবেটিসে আক্রান্ত মানুষ, উনি হয়তো দীর্ঘদিন ধরে ডাক্তারের সাথে কোনো যোগাযোগ নাই, রমজান মাসে আনকন্ট্রোল হয়ে আছে, উনি জানেনই না। তারপরে যে ওষুধ আগে পেতেন সেইভাবেই তিনি ওষুধ পাচ্ছেন। ইনসুলিনের ডোজ চেঞ্জ করার দরকার হয়, ইনসুলিনের টাইম চেঞ্জ করার দরকার হয়, মুখে খাওয়ার ওষুধের সমন্বয় করার দরকার হয়, ওনার যে খাবার দাবারের প্যাটার্ন চেঞ্জ করতে হয়, কোনো কিছুই উনি হয়তো চেঞ্জ করলেন, সেক্ষেত্রে এটা
স্যার ডেঞ্জারাস হতে পারে। আমরা অনেক সময় জানি যে ডায়াবেটিস ক্রনিক কিডনি ডিজিজের একটা বড় কারণ, আমি বলি যে 1 নম্বর কারণ এটা। তো এরকম অনেক রোগী আছে যারা ডায়াবেটিস উইথ ক্রনিক কিডনি ডিজিজ, এরা কি রোজা রাখতে পারেন কিনা, যদি রাখেন তাহলে কিভাবে রাখবেন? এটা উত্তরটা যেমন সহজ এমন কঠিন। ক্রনিক কিডনি ডিজিজের কিছু স্টেজ আছে, আপনি জানেন স্যার। আসলে স্টেজ 1, 2, 3 এইরকম যাদের প্রাথমিক পর্যায়ে আছে তাদের রোজা রাখতে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাডভান্স স্টেজ যদি হয়ে যায় সেক্ষেত্রে তার রোজা রাখতে বাধা আছে, বিধিনিষেধ আছে। আর আমাদের দেশে স্যার সমস্যাটা আমি এটাই আসতে যাচ্ছি যে আমাদের দেশে আমরা যাই বলি না কেন, মানুষ কিন্তু রোজা রাখে। তারপরেও যদি কেউ রোজা রাখতে চান সেক্ষেত্রে ওনার ওষুধের সমন্বয় করতে হবে। সেটাই, যেমন যদি ইনসুলিন যদি নিচ্ছে, ইনসুলিন নিচ্ছে বা মুখে খাওয়ার ওষুধ নিচ্ছে, সেক্ষেত্রে সমন্বয়টা কিভাবে করতে হবে? প্রথমত আমি বলি, আমরা মোস্ট কমনলি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতিতে কিডনি বিকল হওয়ার যে ওষুধগুলো খাই, এর মধ্যে পেশেন্ট হয়তো একটা ডায়োরেটিক্স খায়, পানি বের হওয়ার ওষুধ। ভুলক্রমে কোনোভাবেই এই ডায়োরেটিক্সটা কিন্তু সেহরির সময় খাওয়া যাবে না। তাহলে দেখা যাবে যে অনেক পানি বের হয়ে যাচ্ছে, এমনিতেই গরম, লম্বা সময় রোজা রাখতে হয় এবং ওনার রোজাটা আলটিমেটলি রাখা হবে না। এই জন্য যদি ডায়োরেটিক্স খেতে হয়, পানি বের হওয়ার ওষুধ, সেটা উনি ইফতারের সময় অথবা সন্ধ্যা মানে রাতের সময় খাবেন না, সেহরির সময় খাওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, যদি ইনসুলিন উনি পান, আমরা জানি যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ যাদের কিডনিতে সমস্যা আছে তাদের ইনসুলিনের হাফ লাইফ বেড়ে যায়, সেই সময়টা ইনসুলিনের অ্যাকশনের সময়টা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা যে পেশেন্টটা নরমালি আমরা 3 বেলার ইনসুলিন দিই, ডায়াবেটিস যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে তাদেরকে কিন্তু আমরা 2 বার ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করি। ডক্টর হালিম খান, ইনসুলিন নিয়ে আরো কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণ পরই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রুয়াবজা একটি আদর্শ হালাল পানীয়। এই রমজানের সেহরি ও ইফতারে পান করুন রুয়াবজা। রুয়াবজা রমজানের পবিত্র পানীয়। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা, গরমের কান্তিতে পান করিলে রুহু আবজা, শরীর রবে শান্তিতে। না না হে রুহু আবজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, মূল্যবান ফল তুলিত বীরদের নির্যাসের ওষুধ দ্বিগুণ। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাটি আমরা গাই রুয়াবজা। রুয়াবজা হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ডক্টর এম.এ. হালিম খান সাহেবের সাথে ডায়াবেটিস এবং অন্যান্য যে হরমোনাল ডিজিজ সেগুলো নিয়ে। ডক্টর এম.এ. হালিম খান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন যে এই ক্রনিক কিডনি ডিজিজ উইথ ডায়াবেটিস, তাদের সমন্বয় সাধন করা দরকার, সেটা ইনসুলিন নেই বা ওরাল ট্যাবলেট খাক। সমন্বয় স্যার, ইনসুলিনের যে সমন্বয়টা সেটা হলো, আমি আগে বলেছি যে আমরা নর্মালি একজন মানুষের যদি 3 বেলার যার ইনসুলিন দরকার ডায়াবেটিস আক্রান্ত, তার যদি কিডনি ডিজিজ থাকে অ্যাডভান্স হয় সেটা, তাহলে 2 বেলা ইনসুলিন দিই, সকালে আর সন্ধেবেলা। ওই শর্ট অ্যাক্টিং ইনসুলিনই আমরা 2 বেলা দিই। ইফতারের সময় কোনটা কতটুকু নিবে, সেহরির সময় কতটুকু, সেটা বলছি। আর এখন যে সকালে যে পরিমাণ ইনসুলিন রোজার আগে নিতেন, ইফতারে পানি খেয়ে সেই ইনসুলিনটা নিবেন, নেওয়ার পরে উনি ইফতার করবেন। আচ্ছা, কোনোভাবে অল্প একটু খেয়ে উনি কিন্তু মানে নামাজে যেতে পারবেন না। ওনার জন্য নির্ধারিত যে ইফতার, সেটা পুরাটাই উনি শেষ করবেন এবং তারপরে উনি নামাজে যাবেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। অনেকেই আছে আমাদের কাছে, এরকম আছে যে অল্প একটু খেলো, খাওয়ার পরে নামাজে চলে গেল, বললো যে আসল ইফতারটা আমি এসে পরে করব। এতে করে দেখা যায় যে উনি নামাজে গিয়ে আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। খুব ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস স্যার। এবং ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে তাহলে তো আরো ডেঞ্জারাস। আরেকটা বিষয় হলো বিকেলের যে ইনসুলিন, যেটা সেইটার অর্ধেক, বা কিডনি যাদের সমস্যা থাকে তাদেরকে আমরা বলবো 1/3,
3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ নেবে। সেহেরির আধা ঘন্টা আগে নিয়ে তারপরে উনি যদি সেহরি কিডনি ডিজিজ না থাকে তাহলে অর্ধেক নেবে, অর্ধেক। আর যদি কিডনি ডিজিজ থাকে থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ। রোজা রেখে কি এই যে ব্লাড সুগার যে আঙ্গুল থেকে যে নিয়ে ওটা কি করা যায়? হ্যাঁ, এটা করা যায়। এটা কোনো সমস্যা নেই। বাংলাদেশের যারা বিজ্ঞ আলেম, ইভেন Even বাইরের যে এক্সপার্ট জিনিয়াস আছেন, কনফারেন্সে যেটা হয়েছিল হ্যাঁ, সেটা তারা পরিষ্কারভাবে opinion বলা দিয়েছেন, হয়েছে। পরিষ্কারভাবে বলা আছে যে রোজা রাখলে এবং সুগার টেস্ট করলে এতে রোজার কোনো ক্ষতি হয় না, সেটি। এবং রোজা রেখে ইনসুলিনও দেওয়া ইনসুলিন যায়, দেওয়া যায়, ইনহেলার এতে- নেওয়া যায়, সবকিছু এতে করা কোনো যায়। রোজার ক্ষতি হয় না। আরেকটা ব্যাপার, ডক্টর এম এ হালিম খান, আমরা জানি যে 100 বছরের ঐতিহ্যবাহী একটি পানীয় রুয়াবজা। আপনি তো ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, একজন ডায়াবেটিস রোগী কি তার ইফতারে বা সেহরিতে রুয়াবজার শরবত খেতে পারেন কিনা? এই কোশ্চেনটা স্যার যত সহজে করেছেন, আনসারটা হবে আর একটু মানে বিশদ। আমি একটু বলার চেষ্টা করছি যদি সময় থাকে স্যার। 1 নম্বর হলো ডায়াবেটিসের আক্রান্ত মানুষ যদি ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে, সুগার, তবে রুয়াবজা জাতীয় শরবত বা রুয়াবজা যদি উনি খান, সেক্ষেত্রে আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই। আপনি যে বলেছেন যে এই যে ইনসুলিন, এটার আরেকটা মুখে খাওয়ার ওষুধ স্যার। মুখে খাওয়ার খাওয়ার ওষুধ যাদের দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজ আছে, তাদের মুখে খাওয়ার ওষুধগুলো অবশ্যই ডক্টরকে দিয়ে সমন্বয় করিয়ে নিতে হবে, এবং অধিকাংশ ওষুধেই কিন্তু যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে সেগুলো নেওয়া যায় না। সেটি অনেক ক্ষেত্রে আমি স্যার অনেক রোগীকে দেখেছি, ইভেন আজকেও আমি দেখলাম যে একজন রোগী আসছেন, ওনার ক্রিয়েটিন 5-এর উপরে, উনি মেটফরমিন পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ উনি ডাক্তারের কাছে জানি যে মেটফরমিন একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ওটাই খেয়ে যাচ্ছে, ওইটাই খেয়ে যাচ্ছেন। তো এটা খুব ডেঞ্জারাস। এরকম আরো আছে, এরকম যে সমস্ত ওষুধ ইনসুলিন তৈরি করে, সিক্রেটো গগ যেগুলো আছে, যেহেতু ইনসুলিনের স্যার হাফ লাইফ বেড়ে যায়, ওই সমস্ত ওষুধের সমন্বয় না করলে তাহলে ইনসুলিন তার এক সময় সুগারটা অনেক ফল করায় দিতে পারে। আমি একজন ডায়াবেটিস রোগীর ইফতারের প্লেটটি যদি আপনাকে সাজাতে বলা হয়, কিভাবে সাজাবেন? আমি একটু কথা বলি স্যার, যে ডায়াবেটিস আক্রান্ত মানুষকে আমরা মনে করি যে তাদের প্লেটটি হবে আলাদা, আর আমাদের প্লেটটি হবে আলাদা। তা কিন্তু নয়। আমাদের প্লেটগুলো হবে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ যা খায় তার মতো, এমনই হওয়া উচিত। এমন হওয়া উচিত। ডায়াবেটিসে আক্রান্ত মানুষ যেভাবে সুশৃঙ্খল জীবনযাপন করেন, যেভাবে হাঁটাহাঁটি করেন, যেভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, আমাদের জীবন হওয়া উচিত সেরকম। তাহলে আমরা এই 15-16 কোটি যাদের এখনো ডায়াবেটিস হয়নি, তারা কিন্তু আমরা রক্ষা পেতে পারবো। এবং আমরা মিডিয়াতে এসে আমরা স্যার এই কথাগুলোই বলতে চাই, এবং কথাগুলো বলার উদ্দেশ্য এটাই হওয়া উচিত, প্রাইমারি প্রিভেনশন অফ ডায়াবেটিস, যাতে ডায়াবেটিস না হয়, সুশৃঙ্খল জীবনযাপন। এবং রমজান তো এটি শিক্ষা দিচ্ছে, শৃঙ্খলাবোধ, কিভাবে লাইফকে একেবারে একটা রেজিমেন্টেড লাইফ করা যেতে পারে। এবং এই যে রেজিমেন্টেশনের রেজাল্ট 11টি মাস যদি আমরা কাজে খাটাই, তাহলে কিন্তু অনেক রোগ, ডায়াবেটিস মতো অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। স্যার, আপনার প্রশ্নটার আমি একটু আনসার দেওয়ার চেষ্টা করতেছি। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের যেটা করতে হবে, যে ক্যালোরি ভ্যালু, যেটা উনি 1600 ক্যালোরি যদি আগে পান, তাহলে 1600 ক্যালোরি দিয়ে ওনার সেহেরি, সন্ধ্যাবেলার খাবার এবং ইফতার, সেটা সমন্বয় করতে হবে, কিন্তু ক্যালোরির কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, 1600 কিলো ক্যালোরি ওনাকে গ্রহণ করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো স্যার, ইফতারিতে খুব বেশি খাবার আর সেহরির সময় অল্প, সেটা করা যাবে না। কারণ আমরা ওনাদেরকে যে ওষুধটা দিয়েছি সেটা ওনার খাদ্যের সাথে সমন্বয় করে দিয়েছি। ওনার যে জায়গায় 3টা রুটি খাওয়ার কথা, উনি যদি 1টা রুটি খান, তাহলে কিন্তু সুগার অনেক ফল করবে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ কিন্তু কম খেতে পারবে না স্যার। এই মেসেজটা আমরা দিতে চাই, যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ কম খেতে পারবে না, খাবার হবে সুষম খাবার, ব্যালেন্স ডায়েট। আশা করি আপনি যেভাবে আপনার ইফতার এবং সেহরি আপনি খাচ্ছেন, ঠিক সবাই যদি এভাবে মেনটেন করে, অবশ্যই সবাই ভালো থাকবেন। ডক্টর এম এ হালিম খান অনুষ্ঠানে এসে আমাদের ডায়াবেটিস রোগীদের ব্যাপারে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, তারা কিভাবে এই রোজার মাসটিতে সুন্দরভাবে সুস্বাস্থ্য মেনটেন করে যাতে রোজা রাখতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ডক্টর এম এ হালিম খান সাহেবের কাছ থেকে শুনেছেন যে একজন ডায়াবেটিস রোগীও একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে, চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো মতো রোজা রাখতে পারবেন, যদি তিনি সুশৃঙ্খলভাবে জীবনযাপন করেন, ঠিকমতো ওষুধ গ্রহণ করেন এবং নিয়ম মতো জীবনযাপন করেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।